আমরা চাই যে বাংলাদেশ আমাদেরকে ফলো করুক, যে আমরা যদি প্রতি সপ্তাহে বা প্রতি মাসেও যদি এক ব্যাগ বা 1 ঘন্টা ময়লা আবর্জনা ক্লিন করি, তা বাংলাদেশ 1 মাসের মধ্যে ক্লিন হয়ে যায়। আমার মনে হয় এবার আমরা যা করেছি এটা মোটামুটি একটা অ্যাওয়ারনেস অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। আমার পাশে যে দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছেন, তারা মূলত স্টেডিয়ামে যে দর্শক আসেন তারা যে ময়লাগুলো করে যান সেই ময়লাগুলো পরিষ্কার করেছেন পুরো সিরিজ জুড়ে। আমরা ওনাদের কাছ থেকে শুনবো আসলে তারা কেন এই কাজের উদ্যোগ নিয়েছেন। আমরা থাকি উত্তরা 18 নম্বর সেক্টর। ওখানে আমাদের একটা অর্গানাইজেশন আছে যেটার নাম হলো ওয়ান ব্যাগ ট্র্যাশ। ওখানে আমরা এরকম কাজ করে থাকি। দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে আমরা ময়লা পরিষ্কার করছি, যেহেতু আমরা বাংলাদেশ একটা হাইলি পপুলেটেড কান্ট্রি, এখানে ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস দেখা যায় যে অনেকে অনেক জায়গায় ময়লা ফেলছে। তো আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা যদি চাই প্রতিদিন 1 ঘন্টা করেও যদি আমরা ময়লা পরিষ্কার করি, দেখা যাবে যে আমাদের পরিবেশটা অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে ওয়ান ব্যাগ ট্র্যাশ আমাদের সুযোগ করে দিয়েছে আমাদের সিইও ভাইয়া, যে আমরা এই বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ যেই সিরিজটা এখানে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এখানে এসে আমরা আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে আমরা সবাই মিলে ময়লা পরিষ্কার করেছি। নিজেদের যতটুকু আমরা পেরেছি, আমরা আশা করব যে আপনারা দেখেছেনও যে আমরা কতটা পরিমাণ আমরা ময়লা পরিষ্কার করেছি। তো এটা একটা ভালো উদ্যোগ। আর এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আমার মনে হয় সবাই আমাদেরকে দেখে আমার মনে হয় একটু যদি শেখে, এটাও আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে মানুষ কিছু হলেও সচেতন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে বাংলাদেশ আমাদেরকে ফলো করুক এবং নিজেদের মতো করে যতটুকু সম্ভব তারা 1 ঘন্টা হলেও যেন তাদের বাইরে যেসব ময়লা থাকে সেগুলো পরিষ্কার করবে, যাতে করে বাংলাদেশটা আরও সুন্দর হয়ে যায়। যারা আসলে ময়লাটা করছেন দর্শকরা, তাদেরও আরও অনেকটা সচেতন হওয়া দরকার। আপনাদের কাছ থেকে নিশ্চয়ই তারা আরও শিখবে। জি, গতদিন আমরা যখন এসেছিলাম তখন আমরা দেখেছি যে অনেক ময়লা, আজকে আমরা দেখেছি অনেকটা কম। দেখলাম যে ডাস্টবিন দেওয়া আছে, তারা নিজ উদ্যোগেই ডাস্টবিনের ময়লাগুলো ফেলছে। তো এটাও একটা অ্যাওয়ারনেস। তারা হয়তো আমাদেরকে দেখেই ভাবছে যে তারা যেহেতু ক্লিন করছে, তো তার মানে আমাদেরকেও সচেতন হওয়া উচিত। তো আজকে আমরা একটা পজিটিভ চেঞ্জই দেখতে পেয়েছি। এই যে ওয়ান ব্যাগ ট্র্যাশ, তার যে সিইও, একটু তার সাথে কথা বলবো। এই উদ্যোগটা আসলে আপনাদের কেন নেওয়া? আসলে আমাদের দেশটা যদি বলেন আবহাওয়া এবং পরিবেশ দিক থেকে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে একটা। সো আমাদের মনে হয়েছে আসলে আমাদের কিছু করা দরকার পরিবেশকে নিয়ে, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু একটা সুন্দর একটা ভবিষ্যৎ আমরা রেখে দিতে চাই। সো সেইখান থেকে আমাদের একটা দায়িত্ববোধ আছে আমাদের। সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, কিছু আমাদের জাস্ট অ্যাকশন নিয়ে চেষ্টা করেছি। সো বাকিটা দেখতে পাচ্ছেন। এই ইন্টারন্যাশনাল সিরিজ হয়েছে, এই সিরিজটাকে কেন আপনারা বেছে নিয়েছেন? এই সিরিজটাকে বেছে নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এইখানে অনেক বড় একটা সমাগম হয়, এখানে অনেক মানুষ আসে এবং এইখানে অনেক মানুষ খেলা দেখে, লাইভে দেখে, টিভিতে দেখে, আমাদের দেশে বাইরে থেকে অনেক দেখে। সো আমরা চাচ্ছিলাম যে এখানে একটা তাদের নজর কাটতে, এবং এই নজর কাটার মাধ্যমে আমরা তাদের একটা মেসেজ দিতে চাই। সো আপনি যত ময়লা ফেলবেন না, পারলে আপনি ময়লা ক্লিন করবেন। আমাদের দোলা আমার কলিগ যেটা বললো, যে আমরা যদি প্রতি সপ্তাহে বা প্রতি মাসেও যদি 1 ব্যাগ বা 1 ঘন্টা ময়লা আবর্জনা ক্লিন করি, তা বাংলাদেশ 1 মাসের মধ্যে ক্লিন হয়ে যায়। সো এইটুকু আমাদের রেসপন্সিবিলিটি, আমরা জাস্ট 1 ব্যাগ আবর্জনা ক্লিন করতে চাই, এইটাই আমাদের মেসেজ। আপুর কাছ থেকে লাস্ট একটা কথা জানতে চাই, সেটা হলো আমরা জাপানে যখন খেলা হয় তখন জাপানি ভক্তদের দেখতে পাই যে তারা নিজেরাই আসলে নিজেদের ময়লা পরিষ্কার করতে করেন। গত ফুটবল বিশ্বকাপে আমরা এটা দেখেছি। ফুটবল বিশ্বকাপে আমাদের যে মিরপুরে আপনাদের যে কার্যক্রমটা করছেন, এটা দিয়ে কি ভক্তরা আসলে নতুন করে ওই যে সিচুয়েশন ওইটাই কি আসলে শিখছে কিনা এবং শিখবে কিনা আশা করা যায়? আমরা তো আশাবাদী যে শিখবে। আমার মনে হয় এবার আমরা যা করেছি এটা মোটামুটি একটা অ্যাওয়ারনেস অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। আমরা আশা করব যে নেক্সট ম্যাচ থেকে আমরা যাতে দেখতে পাই যে তারাই ক্লিন করছে। আমরা অবশ্যই সাথে আছি, কিন্তু তারা যদি আমাদেরকে হেল্প করে এটা তো আরও ভালো। সো আমি আশা করব যে নেক্সট টাইম থেকে দর্শকরাও তাদের পুরো এনার্জি দিয়ে আমাদেরকে হেল্প করবে এবং নিজেদেরাও নিজেদের ময়লা যথার্থ স্থানেই ফেলবে। অনেক ধন্যবাদ আপু। আসলে মিরপুরের শেরে বাংলায় আমরা প্রায় সময় দেখে আসছি যে দর্শকরা খেলা দেখতে আসেন, তারা চিপস খান, তারপরে চা খান, এগুলো খেয়ে তাদের বর্জ্যগুলো এখানেই ফেলে রেখে চলে যান, যে পরবর্তীতে পরিচ্ছন্নতা কর্মীরা এগুলো পরিষ্কার করে তখন একটা ব্যাগ পোহাতে হয়। সেই জায়গায় একটা নতুন উদ্যোগ, একটা দল, বিশেষ একটা দল সেই ময়লাগুলো পরিষ্কার করে তারা যারা ফেলে যান তাদেরকে একটা পজিটিভ শিক্ষা দিচ্ছেন। মোহাম্মদ রাজন, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা।